উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোনো এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই। সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুরায় কুরায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন। যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছে, কেউ বাকি নেই। হ্যাঁ, বাকি আছে আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। ও আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, লাগা আকাশে ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে, এইবার তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও কেউ বাকি নেই, আকাশও কেউ বাকি নেই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে। আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আল্লাহ বলে, লাগাও আমার আরশের নিচে ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগাবে। জিজ্ঞাসা করবে, এইবার তো বলবে, লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, জমিনেও না, আকাশেও না, আপনার আরশের নিচেও না। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি, 12 জন। আল্লাহ বলবে, নাম বলো। তো বলবে, আরবাতু, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, নাহনু আরবা, আমরা 4 জন। ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবে, জিবরিল, মিকাইল, ইসরাফিলের মৃত্যু হোক, 3 জন মারা যাবে। এবার জিজ্ঞাসা করবে আল্লাহ, এইবার তো বলবে, 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে, এইবার বল কে? তো বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এইবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, এটাই সাইনবোর্ডে লেখা আছে। আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। মালাকুল মউতকে আল্লাহ বলবে, ফাতামুত, এবার তোমার পালা। তো সায়ুলকি আলাইহিস সাকারাতুল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন। তো একটা চিৎকার দিবেন, চিৎকার, বিইজ্জাতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত, যদি সামান্যতম মৃত্যুর যাতনা আমার জানা থাকতো, তো মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ কারো নাই। চলে আসছি আসল জায়গায়, নিজেকে গইরা নিয়ে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে না, এটা দুনিয়ার ভিতরে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বিভক্ত, বিভিন্ন পেশায় বিভক্ত, এটা দুনিয়ার পরিচয় পরিচিতি। এই জন্য তো আমি বলি, ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি, তাতে কিছু আসে যায় না। দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক,
একটু ভালো মতে বুঝি যুবক, যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে, আমি মানি। কেউ তোমার জন্য ওন্না গলায় পেঁচাইতে পারে, এটাও মানি। কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে, এটাও মানি। যতক্ষণ যৌবন আছে, যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না। বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে, এক গাদা গালি, এক বস্তা গালি দিবে তোমাকে। বলবে বুইরা তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না। বলবে বুইরা তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভ্যালু আছে। মালালার কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে। আমরা দেখি বাংলাদেশেই তো থাকি, পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে। কিন্তু যেদিন রিটায়ার্ড হলো তার পরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে। ভ্যালু শেষ। দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনি ঘুরেন। কলিগরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়ে, বহুতকে ঘুরাইছো, এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না। প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি, আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময়ে এটাই দাবি। 60-70 বৎসরের বিনিময়ে। 60-70 বৎসরও তো না, এই উম্মতের জন্য তো 60-70 বৎসরও না। এই উম্মতকে 70 বৎসর দিয়েও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা। আমি তো এদেরকে ভালোবাসি, 60-70 বৎসরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি? 70 বৎসর জীবন দিলেন, 60 বৎসর খাটাইলেন, 70 বৎসর খাটাইলেন, তো ভালোবাসার প্রমাণ হইল তো হইল কি? এই জন্য আল্লাহ 2 পর্বে এই উম্মতের জীবনকে কমায়া দিছেন। প্রথম 15 বৎসর মাফ, বালেগ হওয়া পর্যন্ত মাফ। রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না। 15 বৎসর মাফ এই উম্মতের জন্য। রইল আর কতটুকু? এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে, আবার আল্লাহ আবার কমায়া দিছেন। 24 ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই ছোট জীবনটা দিছেন ঘুরে যাওয়ার জন্য। এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, তারপরেও যদি গড়তে না পারলো তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। কোরআনও এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, তোকে অকৃতজ্ঞতা ডুবাইয়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বৎসর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করে দিছি। সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কুরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, না শুকরা তো কেউ নাই। বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সরলি তো সরলি কি করে? বিমুখ হলি তো হলি কি করে?
এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা, হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন আছে নাকি? হ্যাঁ, কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোনো কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? হ্যাঁ, দুনিয়ার তুই তো রীতিনীতি তো উল্টা, যতটুক খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টার, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টার, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে। অক্সিজেন কে দেয়? হ্যাঁ, হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ, পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোনো প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে। কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বৈশা আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই বইরা রেখা দিবে। বিদ্যুৎ বইরা রাখা যায়, জীবন বইরা রাখা যায় না, কেটে যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1600 টাকা, বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হইতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে না, আমি 4 থেকে 4,500 টাকা লাগে। 3,000 ভালো জায়গায় করাইলে 4,500 টাকা। আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে। আচ্ছা, 1000 টাকা ধরলাম। আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা নিতেন, 100, তো ডেলি 3600 টাকা ডায়ালিসিসে দিতে হতো। কেননা আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, 36 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি। এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো। একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাচরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন? কি কারণে জানেন? আরে বলতে পারবেন?
কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000 15,000-এ চলে আসে, এটার কমসে কম 1.5 লাখ থাকতে হবে, উপরে 4.5 লাখ। 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি 10-15-তে চলে আসলো তো ডাক্তার বলবে এবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত ধুইয়া বসে যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম 2টা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড। একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই 2টাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগতো। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছে। আমি ডাক্তারি পড়াইতে আসি নাই, খুললে খুলতে পারি, সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই নাই? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? হয় যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছি না। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে 2টা তারকে একসাথে লাগতে দেন নাই। যদি 2টা একসাথে লাগতো তাহলে ফায়ার হইতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? হ্যাঁ, 2টা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, কি কন, একজন আরেকজনটা দেখা চিতয়া পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বলেই বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত, গুছায়া নিয়ে যেত হবে, প্রস্তুতি নিয়ে যেত হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে গড়া নিয়ে যেতে হবে। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না, এটাই সত্য। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে কিন্তু মূল্য পাওয়া যাবে না। ওইখানে সময় পাওয়া যাবে। আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না। এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না একবার। এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না, সকালে একবার 100, বিকালে 100। আছে এই মজমায়, বেশিরভাগই এই মজমায়। এই মজমায় আছে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না, কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না, এরকম করে একটা চুমা দেয় না একবার বৎসরে। রাগ হয়ে গেলেন? হ্যাঁ,
অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল আমিও তোকে ভালোবাসা চুমা দিব, আমিও তোকে ভালোবাসবো। তুই আমার কালামকে চুমা দিলি, আমি তোকে ভালোবাসি, বাসবো না তো বাসবো না কেন? না বাইসা যাবো তো যাবো কোথায়? আমিও তোকে ভালোবাসবো। ছোট জীবনটাকে গড়া যেতে হবে। চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না। এটাই আল্লাহর দাবি। কোরআন এটাই বলে, আতিউল্লাহ, কোরআন এটাই বলে আল্লাহকে মানো, জীবনটা গড়া আসো। কোরআনের দাবি এটাই, জীবন গড়া, প্রস্তুতি নেওয়া। চলে যেতে হবে। কিন্তু আরেকটা কথাও বলে দেই, সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে, দুনিয়ার টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে। হ্যাঁ, ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে, কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না। ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয়, নিয়ে যাইতেছি আমি, নাইলে চলবে, নাইলে চলবে না। যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো, যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো। কিন্তু এটা চলবে, প্রস্তুতির সাথে চলবে, প্রস্তুতিহীন চলবে না। আপনি যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, আবু তালেবের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, আবু তালেবের শিরার রক্ত, একই রক্ত দুই শিরায়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি, আল্লাহর রসুলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শরীরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছিল, কোনো কাজে দেয় না। আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না। প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, নাইলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় দিবে, ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম, প্রস্তুতির সাথে চলবে, ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম চলবে। এজন্য আল্লাহর দাবি হলো প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি? হ্যাঁ ইনশাআল্লাহ, না মনের থেকে না মুখের থেকে? প্রতিজ্ঞা? বিলকুল। দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি। আল্লাহ কবুল করুক নামাজ। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহ আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে? চোখে তো আপনাকে দেখা যায় না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়া তো শেষ করা যায় না। দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হইলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না? নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে? 3 মাস 4 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? সামান্য একজন ডাক্তার, ঠিক না? কি আরে রাগ হয়ে গেলেন বুঝি, ঠিক না? কত মানুষ ওনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ ওনার হাতে আজিমপুরেও গেছে, ঠিক না? না যায় নাই, না যায় নাই। বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি, এটা জানেন? হ্যাঁ, ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য খালি রেফার করে। কি করে? সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক, আমার কান্দে পড়ার দরকার নাই। আবার ও এটাও ভাবে আজিমপুরের কাছ দিয়া গেলে আমার চেহারা ঢাকা যেতে হবে, খামাখা এটাও দরকার নাই, বড় ডাক্তারের কাছে পাঠায় দেয়, ঠিক না? হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস আগে সিরিয়াল নিতে হয়, ঠিক না? একজন মানুষ হয়ে যদি 3 মাস পর্যন্ত ঘুরতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ চিনেন?
আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না কানে, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক যার পদের শুরু নেই শেষ নেই তাকে পাবো তো পাবো কি করে পাইলেই জীবন গড়া হবে গুছানো হবে পাবো তো পাবো কি করে তো আল্লাহ বলতেছে আতিউর রাসূল মাইনা নিলাম দাবি ফিরায় নিলাম প্রশ্ন যখন উঠা গেছে জানি না উলামা একমত হবে কিনা আমার তাখায়ুল বলে আল্লাহ দাবি ফিরায় নিলেন তারপরেই বললেন আতিউর রাসূল আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রাসূল ফাকাত আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো আমার বন্ধুকে মানো বন্ধুকে মানলেই হবে সম্মেলন তো এদিকের জন্য ওইদিকে যাইতেও পারতেছি না আজকে তো উম্মত বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবী সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখি আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে আর আমি কিচ্ছু চাবো না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কুরআনও বলতেছে কুরআন ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল আল্লাহর কাছে মাপ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব তুই কত গুনাহ করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে সুবহানাল্লাহ কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো উম্মত নবী চিনে না যদি চিনতো তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেখানে মানুষ চিনে আসল নকল চিনে হ্যাঁ যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না হ্যাঁ খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না বরং হাত করি লাগায়া জেলখানায় ঢুকায়া দিবে তাই না আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি বুঝা গেল নবী চিনে না নবী গোলামারা রাগ হয়ে যায় না কিন্তু আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলাদা চিনে না ইউনিভার্সিটি আলাদা চিনে না জেনারেল শিক্ষিত আলাদা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে বরং এটা হয়তো
তাও তো আমাদের দেশের না, ইনপুটেড জিনিস। কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে নাকি? এটা তো পাঞ্জাবে। এই দেশে আইসা জায়গা নিল কি করা? আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে। যদি চিনতো তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসতো। মেরে দোস্ত, ওলামাদের থেকে শিখেন। চলে যাবেন কবরে, সব রাইখা চলে যাবেন। মূল্যায়ন করেন, মূল্যায়ন, নাইলে আপনাকেও মূল্যায়ন করবে না। রাইখা সব চলে যাবে। যাদের হাতে উঠায় দিয়া যাবেন ওরাও মূল্যায়ন করবে না। দুনিয়ার সিস্টেমই এরকম, একজন আরেকজনের হাতে উঠায় দিয়ে চলে যাবে। আর যদি মূল্যায়ন করেন তাহলে মূল্যায়িত হবে। মূল্যায়ন যে করছে সে যায় দেখেন ভোগ করতেছে। আঙ্গুল দিয়া দেখামু, রাগ হয়ে যাবেন না? হয়েও যেতে পারেন। বলমু এই মসজিদের জায়গা যে দিয়া কবরে চলে গেছে, ওর কবরে যে খবর নিয়ে দেখেন ও কেমন পাইতেছে। কেউ তো দিয়া গেছে, এটা ঠিক না? না দিয়া যায় না? হ্যাঁ, কেউ দিয়া যায় না? দিয়া গেছে। হ্যাঁ, নাও দিতে পারতেন, ঠিক না? একটা বিল্ডিং বানাইলে মোটামুটি 4টা ইউনিট তো হইতো এখানে, ঠিক না? ভাড়া তো উঠতো, ঠিক না? কিন্তু মূল্যায়ন করে গেছে। এখন দেয় দেখেন কবরে কেমন পাওয়া পাইতেছে। লাভ লসের তোমার সাথে আছে, এটা আমি ঠিক করে দিব। সমগ্র সৃষ্টি তোমার লাভ করবে, লস করতে পারবে না। সব সৃষ্টির সাথে সম্পর্ক তোমার ঠিক হয়ে যাবে। এমন কোন সৃষ্টি নাই যেটার সাথে আমার সম্পর্ক ঠিক হবে না। এই জন্য দেখা গেছে, আপনি দেখবেন ইতিহাসের পাতা উঠাইলে সাহাবায়ে কেরাম প্রয়োজন মতে বৃষ্টি পর্যন্ত নামায়া দেখাইছেন। এখন প্রয়োজন, এখন বৃষ্টি নামায়া দেখাইছেন। আর প্রয়োজন নাই, বৃষ্টিকে ভাগাইও দেখাইছেন। চল, নাইলে কেন হাদিস আসলো হাওয়া লাইনা ওয়ালা হালাইনা? আল্লাহ রসুল কেন দোয়া শিখাইলেন যে আল্লাহ বৃষ্টি আমাদের দরকার নাই, হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আমাদের বৃষ্টির দরকার নাই। আমগো ডাইনে বামে যেখানে দরকার ওইখানে পাঠান, আমাগো এইখানে দিয়েন না। তাহলে এই দোয়া কেন শিখাবে? আবার যখন দরকার তখন আবার দোয়া শিখাইছেন সাইয়্যিবান নাফিআ। আল্লাহ বৃষ্টি এতটুক দেন যেন রোডে পানি না জমে, রোডে গলিতে যেন পানি না ওঠে, এতটুক দেন। সাইয়্যিবান নাফিআ দেন, কিন্তু উপকার যতটুক অতটুক দিয়েন, অপকার যেন না হয়। এই জন্য বললাম রোডে যেন পানি না ওঠে, গলিতে যেন পানি না হয়, খেতে যেন অ্যাক্সেস না হয়। তাহলে এই দোয়া আপনাকে কেন শিখাবে? এই দোয়া আপনাকে কেন শিখাবে? এই জন্যই শিখাইছেন যে নিজের সম্পর্ক আল্লাহর সাথে ঠিক করো। তোমার সম্পর্ক সৃষ্টির সাথে আমরা ঠিক করে দিব। আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তো সৃষ্টি তোমার উপকার করবে, অপকার করবে না। এই জন্য হাদিসে আছে আমরা তোমাদেরকে বৃষ্টি দিয়া রাত্রে মিষ্টি ঘুম পড়াবো, দিনের বেলা তোমাদেরকে কোনোদিন আমরা বৃষ্টি দিয়া বিরক্ত করব না। হাদিসে আছে দিনে বৃষ্টি হবে না, রাত্রে বৃষ্টি হবে, যেন ঠান্ডার ঘুম হয়, ঠান্ডার ঘুম। আবার এটাও বলছে তোমাদেরকে দিনের বেলা আমরা আকাশের গর্জন শোনাবো না, ঘুমের ঘুরে গর্জন
আকাশ গর্জিবে, বিদ্যুৎ চমকাবে, আওয়াজ হবে, কিন্তু এটা ঘুমের ঘোরে চলে যাবে, ঘুমের ঘোরে। দিনের বেলা তোমাদেরকে শোনাবো না। তো যেটা বুঝাইতেছিলাম, আফসোস তো এখানে না কেউ ভাবে। যদি ভাবতো যে আল্লাহ আমার জন্য কতটুকু করতেছেন, কথা এখান থেকে বাহির হয়ে গেছে, কথা এইখান থেকে, যে তোমার জন্য কি না করলাম, তোমার জন্য কি, তারপরেও তো তুমি একটু শুকরিয়া আদায় করলা না, একটুও মুখ দিয়া থ্যাংক ইউ বললা না। আল্লাহ তো এটাই বলে। এই জন্যই তো সূরা আর রহমানে একটু পরে পরে আল্লাহ বলছেন যে আমি তোমার জন্য কি না করলাম। ৯৬টা গণাইছেন, আমি ৯৬টা নেয়ামত তোমাদেরকে দিছি, বলো তোমরা তার বিনিময়ে শুকরিয়া আমার কতটুকু করছো। এটার এক অর্থ হইল বাতা তুমে মেরে লিয়ে কেয়া কেয়া, বল তুই আমার শুকরিয়া আদায় কতটুকু করলি। আমি তো তোর জন্য এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা করলাম। তোরা নিজেরাই বলতেছিস এই শহরটা বসবাসের যোগ্য না, কোনো দিক দিয়ে যোগ্য না। তারপরও আমি তোদেরকে সুস্থ সবল রাখতেছি, সুস্থ সবল। অক্সিজেন আজ পর্যন্ত দূষিত হইতে দেই নাই, হাজারো জিনিসকে আমি দূষিত হইতে দেই নাই, এখনো দেই নাই। অথচ তোদের যুক্তি তর্ক বিজ্ঞান শিজ্ঞান বলে যে ঢাকা শহরটা বসবাসের অযোগ্য অনেক আগে, পরিত্যক্ত শহর হিসাবে ঘোষণা দিলে খুব ভালো যে এটা পরিত্যক্ত শহর, এটা ছেড়ে দাও। আবার কোনো একদিন সবকিছু মাটিতে গুছায়া মিটায়া মুটায়া আবার যদি নতুন করে তাইলে বসবাসের যোগ্য হবে, ঠিক না? নিউ টাউন তো বাদ দেন, পুরান টাউন কি সূর্য ওঠে আজ পর্যন্ত পুরান টাউনে দিনের বেলা কোনো বাড়িতে ঢুকা দেখতে পারে না যে এই বাড়িটা ভিতরে কিরকম বানাইছে, মনে হয় বোঝেন না? না, রাগ হয়ে গেলেন। সূর্য উঠে কিন্তু পুরান টাউনের কোনো বাড়ির ভিতরে সূর্য দিনের বেলা ঢুকা দেখতে পারে না যে বাড়িওয়ালায় বাড়িটা বানাইলো কিরকম। সূর্য দিনের বেলাও তো লাইট জ্বলে, ঠিক না? কেউ তো জায়গা ছাড়ে নাই। সূর্য ঢুকবে কোন দিক দিয়া? তো ভাবা উচিত, চিন্তা করা উচিত। আর যখন না ভাববো তখন আমাদের ভিতরে কদর আসবে না, কদর। আর কদর আসলেই মানুষের ভিতরে শুকরিয়া আসে। কদর আসলে কি আসে? কদর আসলে শুকরিয়া আসে। কর্মচারীর ভিতরে যখন কদর আসবে যে আলহামদুলিল্লাহ মালিক একটা দোকান খুলতে পারছে, যার কারণে আমার একটা চাকরির ব্যবস্থা হয়েছে, যেটা দিয়া আমার সংসার যেরমই চলতেছে, ঠিক না? কর্মচারী যতক্ষণ পর্যন্ত এই শুকরিয়া আদায় না করবে, কর্মচারীর উচিত শুকরিয়া আদায় করা। ও যতক্ষণ পর্যন্ত না ভাববে ততক্ষণ পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারবে না। আর শুকরিয়া যদি আদায় না করলো তো ওই চাকরির মূল্যায়নও করতে পারবে না, কদর করতে পারবে না। কদর বোঝেন? মূল্যায়ন। ও চাকরির মূল্যায়ন করতে পারবে না, ও চাকরির মূল্যায়ন করতে পারবে না। সবার ভিতরে তো এই যোগ্যতা নাই যে ওরে সবাই টানবে। কিছু যোগ্যতা এরকম আছে যে ওকে সবাই টানে। কি কি সবাই? মনে হয় বোঝেন না। বুঝছেন না? বোঝেন না।
যোগ্যতা সম্পূর্ণ। আমি একটা দেখাই, ইদানিং ঢাকা শহরে বাংলাদেশে বাহির হয়েছে লাইভ বেকারি। এটার যে শেফ থাকে, যে পাক করে আইটেম বানায়, ও যদি খুব ভালো হয়, পারদর্শী হয়, আর ওর জিনিস যদি ফেমাস হয়, তো ওরে সবাই টানে, ঠিক না? কি সব বেকারিওয়ালা কোম্পানিওয়ালাই ওরে টানবে, ঠিক না? আচ্ছা বলেন, এরম কয়জন আছে? হাতের করা গণা কয়েকজন, ঠিক না? হ্যাঁ, আপনারে আমারে যে সব জায়গায় টানবে এমন তো না। কি টানবে? তাইলে এরকম হাতের করে গণা কয়েকজন হয় যে যোগ্যতার বলে যাকে সবাই টানে, কিন্তু বেশিরভাগই এরকম 90%, 99% এরকমই হয়, নিজেকেই চাকরি খুঁজা নিতে হয়, ঠিক না? যতক্ষণ পর্যন্ত সে কদর না করবে, তা সে শুকরিয়া আদায় করতে পারবে না। শুকরিয়া আদায় করতে, যেমন আমরা কদর করতে পারতেছি না, আমরা ভাবতেই পারতেছি না যে আল্লাহ আমার উপরে কতটুক খরচ করতেছেন, কতটুক ব্যয় করতেছেন, এটা আমরা ভাবিই না। বিধায় আমাদের ভিতরে কদর নাই, মূল্যায়ন নাই, মূল্যায়ন নাই। না সময়ের মূল্যায়ন আছে, না দেহের মূল্যায়ন আছে। যদিও হাদিস আমাদেরকে বলছিলেন ইগতানিম, মূল্যায়ন করো, এটা হুকুম ছিল। ইগতানিম, এটা আল্লাহর রসুলের হুকুম ছিল। তুমি তোমার শরীরের মূল্যায়ন করো, যেটাকে আরেক শব্দ দিয়া বলছেন সেহ্তাতুকা ক্বাবলা হারামিকা, সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। আচ্ছা, মূল্যায়ন করার পরেও যদি অসুস্থ হইলাম, তখন আল্লাহ আবার বলছে তাইলে এখন আমরা মূল্যায়ন করব, তোমার পালা শেষ, এখন আমাদের পালা, আমরা মূল্যায়ন করব। আল্লাহ কি মূল্যায়ন করবেন? আল্লাহ বলে আনিনুল মারিজি তাসবিহুন, তুমি আহ আহ করবা রোগে, আমরা সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাকব। তুমি সারা দিনে যতবার আহ বলবা অতবার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে। আচ্ছা, আয়ের থেকে যদি একটু চিৎকারে চলে গেলা, আহ কইরা তোমার পোষে না, এখন তুমি চিৎকার দিতে শুরু করছো, আল্লাহ বলে সিয়াহাতুহু তাহলিলুন, তোমার চিৎকারের বদলায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকব। তৃতীয়, তুমি যদি খাটের উপরে স্থিরভাবে শুয়া থাকতে না পারো, এপাশ ওপাশ শুধু করতে থাকো, তাইলে আমরা যুদ্ধের ময়দানে লড়লে যেই সোয়াব পাওয়া যাবে, ওই সোয়াব তোমার বিছনার তাকাল্লুবুহু, এপাশ ওপাশ করার কারণে আমরা এই সোয়াব লিখতে থাকবো। তারপর সুস্থ অবস্থায় যত আমল তুমি করতে, অসুস্থতার কারণে যেটা করতে পারতেছো না, ওই সমস্ত আমলের সোয়াব আমরা লিখতে থাকবো। যদি তোমাকে সুস্থতা দিলাম, তাইলে বিলকুল এমন ভাবে সুস্থ হবে যে তোমার মা যেন তোমাকে এইমাত্র জন্ম দিল। আর যদি এই রোগেই তোমার মৌত হয়ে গেল, তাইলে বেনিফিট তোমাকে আমরা এতটুকু দিব যে আমরা নিষ্পাপ করে তোমাকে তুলে নিব। হইতে পারে রোগের ধরন যদি এরকমও হয়, কিছু রোগের ধরন আছে, ওই রোগগুলার ভিতরে যেই কোনো একটা রোগ যদি হয়, যেমন দুরারোগ্য রোগ যদি হয়, যেমন ক্যান্সার,
দুরারোগ্য রোগে যদি তোমার মৌত হয় তো শুধু তোমাকে নিষ্পাপ উঠাবো না, তোমার গলায় শাহাদতের মালা পর্যন্ত পড়ায়া দিবে। শাহাদতের মালা পড়ায়া দিব। এইবার আপনি ভাবেন, আল্লাহ বলে সুস্থ অবস্থায় তুমি কদর করো, অসুস্থ হয়ে গেলে আমরা তোমার কদর করব। কিন্তু সুস্থ অবস্থায় তুমি কিসের কদর করো? সুস্থতার কদর করো, আল্লাহ না। আল্লাহ তো কদরের তে ঊর্ধ্বে। তোমাকে যে আমি সুস্থতা দিলাম, এটার কদর তুমি করো। দেখেন, দাঁত কিন্তু একবার পড়া উঠছে, ঠিক না? একবার পড়া উঠছে না, আর একবার পড়লে কিন্তু উঠবে না। বলছে আরেকবার পড়ার আগে তুমি কদর করো। যদি কদর করতে পারলা, তাইলে পড়া গেলে কিন্তু আমরা তোমাকে কদর করব। আজকে মেরে দোস্ত আমরা চিন্তা করি না। এই জন্য তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি যে তোকে 24 ঘন্টা কি দিতেছি, এটা মাঝে মাঝে চিন্তা করিস। চিন্তা করিস, এই চিন্তারও তোকে আমি সওয়াব দিব। আল্লাহ চিন্তার সওয়াব কি দিবেন এটাও বলে দিছে, লা তাফাক্কুরু সাআ। প্রত্যেক মুহূর্তে 60-70 বৎসরের নফল ইবাদত দিতে থাকবো। আমি যে তোকে সারাদিন দিতেছি, তুই চিন্তা করিস। চিন্তা তোকে কদরের উপরে উঠাবে, কদর করা শিখাবে। আর কদর তোর মুখের থেকে কৃতজ্ঞতার শব্দ বের করবে।